নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি। বন্ধুরা, থাম্বনেল দেখে আজকে আপনারা বুঝে গেছেন যে আমি দাঁড়িয়ে আছি বেলঘরিয়া পুষ্প মেলায়, যেটা 2026-এ বেলঘরিয়া 17 পল্লী মাঠে অনুষ্ঠিত হচ্ছে। বন্ধুরা, আমাদের সবার প্রিয় এবং স্বনামধন্য রোজারিয়ান আমাদের জয়ন্ত পাইত দাদা কিন্তু হ্যাটট্রিক করে ফেলেছে। হ্যাটট্রিক এই সেন্সে হ্যাটট্রিক, 3টি শোতে বেস্ট স্পট। কংগ্রাচুলেশন জয়ন্ত দা, 3টে শোতে আপনার বেস্ট স্পট। হ্যাঁ, পানিহাটিতে হয়েছি, খড়দায় হয়েছি এবং বেলঘরিয়াতে হয়েছি এবং 3টে শোতেই গ্রুপ চ্যাম্পিয়ন। অসাধারণ। পুষ্পকাউনের তরফ থেকে, গোটা টিমের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। অনেক অনেক ভালো লাগলো যে আপনি 3টে মাঠে বেস্ট স্পট নিয়েছেন। একটু বন্ধুদেরকে বলে দিন, আমাদের পানিহাটিতে ছিল গ্রেট স্কট, পানিহাটিতে গ্রেট স্কট, খড়দায় ছিল টিনেকে, আর বেলঘরিয়া মেলায় আছে মুনস্টোন। খুব সুন্দর। আমরা যাব মুনস্টোনের কাছে যাব। আমরা শুরু করছি এই দাদার যে গ্রুপ, বেস্ট গ্রুপ। দেখুন, টিনেকে আছে, বোড়া বোড়া আছে। এটা আমার এক ছাত্রী, বলেছিলাম ছাত্রীর ছাদ বাগান ঘোরাবো। ওর বললো জয়ন্ত দা, আমি ঠিক আছে তোমার গাছ আমি দিচ্ছি, তোমার ছাদে ভিডিও হয়নি তো কি হয়েছে। বোড়া বোড়া করেছে, পিচ অ্যাভেলেন্স করেছে এবং ফলিয়েজ খুব সুন্দর রেখেছে। মানে ফুল এসে গেছে, তো পাতা লাল হয়ে আছে। বাহ, দেখুন, একটি ফিমেল গোয়ারের তৈরি গাছ। খুব সময় দেয়, খুব ভালোবাসে, রেগুলার যোগাযোগ করে। হ্যাঁ, আমারই ছাত্রী, আমার বন্ধুর ওয়াইফ। আচ্ছা আচ্ছা। তা ওদের বাড়িতে গেলে বলছে একটু ওনার মানে একটু পাতা খসলেই বলবে কি হয়েছে। আমি ওইটা তো নেচার, ওটা তো হবেই। মানে একটা পাতার বয়স 80 থেকে 90 দিন, তারপরে তো পাতা পড়বে, এটা তো প্লাস্টিক পাতা নয়। তাও এতটা দেখভাল করে। ভাবুন, গাছগুলো দেখুন বন্ধুরা। এটা 3 পটের একটি গ্রুপ, যেটা প্রথম পুরস্কারে পুরস্কৃত। ট্যাগও দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে নিচে রাখা আছে। প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে, দেখুন অসাধারণ। মানে এইটা হচ্ছে কি ফার্স্ট প্রাইজ পেয়েছে 3 পটে। এটা 5 পটে আছে। এটা আমার গাছ, এটা আমরা যাচ্ছি। আচ্ছা, এটা তো 5 পট যেটা আপনি বললেন, 5 পট। এটা না, ওটা 3 পট ছিল, এটা 5 পট। এটা আছে সামনে রকস্টার, হ্যাঁ, পিছনে আছে মোহনা। সুইট অ্যাভেলেন্স একদম উপরে দাঁড়িয়ে আছে। সুইট ডিকোলিটিক। বাহ। এটা আছে যেটা চলছে সোলারি। বাহ, 5 পটে দেখুন সুইট অ্যাভেলেন্স, ডিকোলিটি, যেটা দেখাতে পাচ্ছি। ফুলটি দেখুন বন্ধুরা, আপনার বুঝতে পারছেন কত সুন্দর একটি ফুল, প্রচুর লংজিভিটি এটা না? ডিকোলিটি। বাহ। আর এটা হচ্ছে আপনি বললেন সোলারি। পেছনে মোহনা। এটা রকস্টার, এও খুব ভালো ফুল। নারাঙ্গার আর কি বড় সাইজটা। মোহনা রকস্টার। ঠিক, কি অপূর্ব লাগছে। 5 পটের একটি গ্রুপ বেলঘরিয়াতে, এটা সেকেন্ড হয়েছে, তাই তো? সেকেন্ড। এটা যেহেতু মাঠে ঘোরা, একটা মাঠ ঘুরে এসছে খড়দা থেকে, নাহলে ফার্স্টই হতো। আচ্ছা, এই ডিকোলিটি যে ফুলটা দাদা, এই ফুলটা লাভের মতো দেখতে না? লাভের মতো। প্রথমে আমরা লাভই ভেবেছিলাম, তারপরে খড়দা মাঠে আগের বারে প্রণবীর মাইতি এসে বললো যে এটা লাভ নয়, ডিকোলিটি। আমিও তাই ভাবলাম, লাভ তো পুরো ফেটে যায়, কিন্তু এটা এরকম প্যাচ অবস্থায় থেকে যায়। ঠিক এই জায়গাটায় আমার এখনো মনে আছে, 2 বছর আগে ডক্টর সিদ্ধার্থ শর্মার লাভ গাছটা এখানে এক্সিবিট করা হয়েছে 2 বছর আগে, ঠিক এখানটা। যাই হোক, খুব ভালো লাগলো আপনার এই 5 পটের গ্রুপটা বন্ধুদেরকে দেখাই। দেখুন, দারুণ দেখতে লাগে। সবাই শুভকামনা দেবেন, আপনারা কমেন্টে জানাবেন একটু বন্ধুরা। একজন মানুষ আমাদের বেলঘরিয়া, আমি সকাল থেকে এসে মাঠে এসে 3 বার জল দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, মানে আমি যাকে দিয়ে দেওয়াচ্ছি সেও দিচ্ছে, আমিও দিচ্ছি। এসে কালকে থেকে দেওয়া শুরু করেছি, কেননা না হলে মানুষজন আসবে। আমাদের তো প্রাইস পাওয়া হয়ে গেছে, তো লোকজন এসে যদি দেখে একটা চপসানো ফুল কিরম লাগে, হ্যাঁ, মেলার একটা বদনাম হবে। ওই জন্য আমি টোটাল গাছে নিজে দেখভাল করে জল দিয়ে যাই। এই কারণে, এই আপনার ডেডিকেশন এবং ভালোবাসার জন্যই হয়তো আপনি, আমি ওদের একদম নিজের শিশুর মতো দেখি। বাহ, অসাধারণ। দেখুন, এই গ্রুপ দিয়ে আমরা শুরু করলাম ভিডিওটা। এবার আমরা দাদার আরো কিছু গাছ দেখাবো, দেখতে থাকুন। এটা একটা আমার গাছ নারাঙ্গা, বাহ, যেটা খড়দায় পড়েছিল, এখানে এসেও পড়েছে। দেখুন, এটা কত বছর বয়স? তাও 3 বছর। 3 বছরের একটা গাছকে 3 বছর সময় দিতে হবে। বাহ, আপনার সেই পুরনো বিখ্যাত নারাঙ্গা, ওই নারাঙ্গাটা আলাদা ছিল, দারুণ ছিল ওই নারাঙ্গা। আস্তে আস্তে দেখছি এটা তৈরি করা যায় নাকি, চেষ্টা করছি। ঠিক দাদা, একটা টাইমের পর তো গাছ মরে যাবে। অবশ্যই, অবশ্যই। ওদের ডালগুলো কালো হতে থাকে, ঠিক, যেহেতু আমরা কেমিক্যাল ফিডিং দিই।
ওই জন্য ডাল কালো হতে থাকে। এটা 6-7 বছর পর থেকে ওদের আমার নতুন চারা বসিয়ে দিতে হয়। যদি নারাঙ্গাই করতে ইচ্ছা হয় এখন থেকেই বসিয়ে দিতে হবে, তাহলে গিয়ে এটা শেষ হতে হতে ওটা ধরে নেবে। মানে ব্যাকআপে একটা রাখতেই ব্যাকআপে হবে। তোমাকে রাখতে হবে। আর আপনার পুরনো নারাঙ্গাটা কত বছর স্থায়ী হয়েছিল? ও 5 বছরের মতো। 5 বছর, বাপরে বাপ। তাও অনেক বড় ব্যাপার। দেখুন, একটি নারাঙ্গা খুব জনপ্রিয় একটি ফুল, যারা প্রফেশনাল লেভেলে গ্রো করেন, যারা প্রফেশনাল গ্রোয়ার, তাদের পছন্দের একটি গাছ। 3 বছর মাত্র বয়স। এটা 3 পটে বেস্ট গ্রুপ হয়েছে আমার। এটা আছে সদাবাহার, এটা আছে সেন্ট বনিফেস, এটা আছে আই ক্যাচার। দেখুন, শ্রেষ্ঠ গোলাপ টপ গ্রুপ লেখাই আছে এখানে, ট্যাগে দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ গোলাপ টপ গ্রুপ, প্রথম পুরস্কারে পুরস্কৃত শ্রীযুক্ত জয়ন্ত পাইত, বেলঘড়িয়ার নিবাসী। আই ক্যাচার, তাই তো? এটা এটা সদাবাহার, বাবা, সেন্ট বনিফেস, আই ক্যাচার। আর এইটা আছে তোমার ফ্যান্টাসিয়া। ফ্যান্টাসিয়া, ফ্লোরিবান্ডার ফ্যান্টাসিয়া। বাহ, এটা কতগুলো পট নিয়ে গ্রুপটা তৈরি এটা হয়েছে? 3 পটে, যেহেতু এই গাছটা আমার নয়, হুম, এটা আমারই এক চেনা জানার। তো এইটা সাজানোর জন্য এটা 3 পটেই হয়েছে। এই যে এইটা নিয়ে এই সদাবাহার, বনিফেস আর আই ক্যাচার নিয়ে হয়েছে শ্রেষ্ঠ গ্রুপ। এইটা একজনে এখানে সাজানোর জায়গা নেই বলে এখানে ঢুকিয়ে দিয়েছে। বাহ, দেখুন, এই গাছটা ভালো করেছে। মাঠের শ্রেষ্ঠ গ্রুপ, গ্রুপে প্রথম, গ্রুপে দ্বিতীয়, 3টে জিনিস দেখালাম, 3টে সেগমেন্ট দেখালাম গোলাপে, সবই একলাই নিয়ে নিয়েছে জয়ন্তদা। অসাধারণ লাগছে গ্রুপটা, বিশেষ করে সদাবাহারটা এত সুন্দর লাগছে ওপরে। এটা খড়দা মাঠে ফার্স্ট হয়েছিল এটা। আচ্ছা, হ্যাঁ, আমার মনে আছে, দেখি। আরেকটা সদাবাহার পড়েছে আমাদেরই হুম, এইখানে। এটা না, পাশেরটা? এই যে এইটা, আচ্ছা আচ্ছা, এটা স্পেসিমেন্টে ফার্স্ট হয়েছে। স্পেসিমেন্টে ফার্স্ট। ফার্স্ট এই জালটা দিয়ে খুব ভুল হ্যাঁ, এই করে জালটা কেন দিল বুঝলাম না। এই জালের জন্য কিন্তু গাছটিকে আমরা একদম সামনাসামনি দেখাতে পাচ্ছি না। দেখুন, জালটা আছে ভিতরে, এখানে প্রথম বছর দেখলাম। দিয়েছে। আসলে সুইমিং পুল আছে তো পেছনে, ওই কারণে জালটা দিয়েছে সামনে থেকে। এবছরই দেখলাম, এবছরই প্রথম, আমিও তো মানে এবছর প্রথম। গাছ আমরা সাজাতে পারছি না, এত সমস্যা হচ্ছে। এই মাঠে তো আমাদের আগেও ভিডিও হয়েছে, অনেক, প্রচুর ভিডিও হয়েছে। একদম। দাদা, একজন জানতে চেয়েছিল যে এই গাছগুলো কি আপনি সাজান হ্যাঁ, শোয়ের মাঠে? মানে আপনি সাজান? আমি আর হিরণময় ছাড়া এই গাছ সাজানো যাবে না। সেটাই বলছি। যাই হোক, আচ্ছা, এবার যেটা সেরা সেরা সেই গাছটিকে আমি দেখাই। একটু ভেতরে হ্যাঁ, ঢুকে যাচ্ছি, কারণ আপনি আসুন। উপায় নেই। আপনি ভিতরেই হ্যাঁ, থাকুন, নয়তো একদম অসুবিধা। জায়গা শর্টেজ। সেরা সেরা গাছটিকে দেখাবো, তার আমি আগে দাঁড়িয়ে আছি পুকুরের ওপরে, মানে পুকুরের ওপরে সেট দেওয়া আছে। ঠিক ঠিক ঠিক, খুব চাপ। আস্তে আস্তে সাবধানে দেখে। দেখছেন কোনটুকু জায়গার মধ্যে দিয়ে মানুষজনকে ঢুকতে হচ্ছে, মানে যারা গাছে জল দেবেন তাদের অবস্থা খুবই শোচনীয়। এটি মুনস্টোন, দেখুন, মুনস্টোন। আমি মাঠের সেরা গোলাপ। বলেছিলাম যে অয়ন, হুম, যে এই মুনস্টোনটা প্রাইম টাইম যাবে বেলগড়িয়া মেলায়। একদম একদম মিলে গেছে, আজ একদম থেকে মিলে 15 দিন আগে বলে দিয়েছি। ঠিক ঠিক, শঙ্কর কাকুর ছাদে, মনে আছে? একদম বলেছিলাম এই মুনস্টোনটার বিকট আকার নেবে 17 পল্লী মেলায়। ঠিক, একদম। এই হচ্ছে এক্সপিরিয়েন্স বন্ধুরা। শঙ্কর কাকুর ছাদে আমরা একটি ভিডিও করেছিলাম, একদম ওই খড়দা মেলা, পানিহাটি মেলা ফুলের শুরুর সাইজ আগে। দেখো, ঠিক, সাইজ অসাধারণ, দেখছো ফুলের? দারুণ। এক থাবার উপরে ফুল আছে। বাহ বাহ, কি সাইজ সত্যি। দেখুন, প্রাণ ভরে দেখুন আমাদের বেলগুড়িয়া 17 পল্লী মাঠে অসাধারণ গাছ, বেস্ট স্পট হয়েছে। বেস্ট স্পট। এই যে নিচে লেখাও আছে, দেখুন, শ্রেষ্ঠ গোলাপ টপ। আচ্ছা, বেস্ট স্পট দেখুন, মানে মোটামুটি এটা কিং অফ দ্য শো বলা যেতে কিং পারে। অফ দা শো। একদম এটা বাংলায় লিখেছে শ্রেষ্ঠ গোলাপের টপ, এটা অ্যাকচুয়াল কিং অফ দা শো। একদম। বাহ, দেখুন ফুলগুলো একটু দেখিয়ে দিন, আমার কাছ থেকে দেখাই। যেহেতু জাল দেওয়া আছে, একটা অবস্ট্রাকশন আসছে, একটুখানি দেখে নেবেন, ফোকাস করি। কি অপূর্ব লাগছে ফুলগুলোকে, তাজা এবং কাঁচা ফুল। বাহ, এই গাছটার বয়স কত? গাছগুলোর মুনস্টোন এটার নাম। হ্যাঁ, আমি বারবার বলছি, যারা শিখবে, গাছ নতুন বসাবে, মাঠে যেই গাছগুলো যাচ্ছে, যেগুলো পড়ছে সেগুলোই করুন। আননোন আইডির পেছনে কালার দেখে দৌড়াবেন না, হুম, রেজাল্ট কিন্তু খারাপ আসবে বছরের শেষে। ঠিক। বারবার বলছি, এই জন্যই একই আমার কথা- নামটা বলে দেওয়া। এই একই কথা আপনি বাড়ির ছাদেও বলেছিলেন, শঙ্কর বাবুর বাড়ি। কেননা আমরা থেকে শিখেছি। হুম, আমি চাই না আর 10 জন এরকম থেকে যাক, তার শখটা ভেঙে যাক। ঠিক, একদমই তাই। খুব সুন্দর, বেস্ট স্পট। দেখে রাখুন বন্ধুরা, আমাদের বেলগুড়িয়া 17 পল্লী মাঠের গোলাপের সেরা পট, শ্রীযুক্ত জয়ন্ত পাইত মহাশয়ের মুনস্টোন। এই গাছটার বয়স কত তাও আনুমানিক? 3 বছর। 3 সব বছর। 3-3.5 এরা মানে এত সুন্দর গঠন তৈরি হয়, এর আগে তুমি এটা পাবে না। হুম, একদমই তাই। গাছের ডালে স্টেন না থাকলে এত বড় বড় ফুল কি করে ধরে রাখবে?
সঠিক সঠিক, একদম সঠিক। আমরা যদি ওই গাছ থেকে একটু নজরটা সরিয়ে এই টিনেকের দিকে তাকাই, এই গাছটিও দেখুন অপূর্ব, এটাও কিন্তু আপনার গাছ, তাই না? না না। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা টিনেকে তো? আচ্ছা ভালো করেছে। আচ্ছা আচ্ছা, বাহ। দেখুন এটা থার্ড হয়েছে দেখতে পাচ্ছি। হার্ড হয়েছে। যাই হোক, আমাদের উদ্দেশ্য ছিল আমরা যে কটা গাছ ফেলেছি মোটামুটি ফার্স্ট সেকেন্ডের মধ্যেই হয়েছে। প্রত্যেকটা ফার্স্ট। হ্যাঁ। ঠিক কথা, বেস্ট স্পট, বেস্ট গ্রুপ সব আমরাই পেয়েছি, তিনটে মাঠেই। তিনটে মাঠে তিনটে একদম। মাঠে। আমরা তো দেখিয়েছি ভিডিওতে, প্রত্যেক মানুষ দেখেছেন একদম। সেটাই। দাদা, আমাদের যে এত সুন্দর সুন্দর গাছ আপনি দেখালেন, সমৃদ্ধ হলাম আমরা সবাই, প্রত্যেক দর্শক, এবং প্রত্যেক দর্শক জানেন যে আপনি একটি কর্মশালা অনলাইন অফলাইনের মাধ্যমে হ্যাঁ, চালান। আমার প্রচুর ফোন আসছে, তো হ্যাঁ। আমি সকলকেই বলছি 11-12 তারিখের পরে, কেননা এই সমস্ত গাছ মাঠে দেখাশোনা করা, বাড়ি ছাদের গাছ দেখাশোনা করা, প্লাস আমার কিছু নিচে নামানো আছে গাছ, যে মেলা থেকে যেগুলো ফেরত এসছে, যেগুলো উইল্ড হয়ে গেছে, বেরিয়ে গেছে, সেইগুলোকেও দেখাশোনা করতে হচ্ছে। তা এই জন্য এত কর্মব্যস্ততার মধ্যে আমি করতে পারছি না ক্লাস। আমি এই জন্য সবাইকে বলেছি 11-12 তারিখ পর ফাইনাল ডেট আমি তোমাদের বলে দেবো। ওই জন্য 10-11 তারিখের পর যারা করবেন ফোন, 10-11 তারিখের পরে করুন, এতে সুবিধা, মানে আপনাদের আমি সময় দিতে পারবো। আপনাকে ফোন করার যে টাইমিংটা একটু বলে দিন। কারণ টাইমিংটা হলো 11টা থেকে 1:30টার মধ্যে করবেন সকালে, আর নাচে 10টা থেকে 11:30, 11:45, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ, করলে ভালো হয়, কেননা আমি ভ্যারাইটিস কাজের মধ্যে থাকি, তো খুব সমস্যা হয়ে যায়। ঠিক ঠিক ঠিক, একদম টাইম বার করতে হবে। আমাকে তার মধ্যে একদম- থেকে শেখাচ্ছি কেন অয়ন, হ্যাঁ যে আমি চিরকাল নই, লোকে জানুক, শিখুক, এবং প্রপার গাইডেন্স যাতে পায়, ঠিক, একদম সেই ঠিক। জায়গাটা আমি নিয়ে চলছি। আমাকে একজন ফোন করেছে বোম্বে থেকে। হ্যাঁ। হ্যাঁ, বলছে আপনাকে ফোন করেছে, কিন্তু আপনি মানে ব্যস্ত ছিলেন, ফোন ধরতে হয়নি। আমাকে বলছে দাদাকে একটু আনলে, আপনি ফোন নাম্বারটা নিয়ে ওখানে না না, এসেছিল বোম্বে থেকে এসেছিল। এক ভদ্রমহিলা, খুব ভালো হ্যাঁ। ভদ্রমহিলা। হ্যাঁ, হ্যাঁ, তো বলছে, তো যাই হোক, এতটাই ব্যস্ত, তুমি তো দেখলে ক্যামেরা করতে হ্যাঁ, হ্যাঁ, কবার তোমার ক্যামেরা বন্ধ করতে ঠিক হলো। ঠিক ঠিক, একদম একদম একদম। বন্ধুরা, একটা কথা বলি, এনারা কিন্তু অ্যাডভান্স লেভেলে গাছ গ্রো করেন, এবং এনারা রোজারিয়ান, কাজে এনারা কিন্তু কর্মব্যস্ত প্রচুর। তাছাড়াও জয়ন্তদার একটি ব্যাপার অনেকে জানেন না, ওনার কিন্তু ডিসকাস যে ফিশ, ওনার ওটা কিন্তু বিজনেস এবং প্লাস গার্মেন্টস গার্মেন্টস এর ব্যবসা। কাজেই তার মধ্যে উনি আমি ওই জন্যই বলছি, যারা শিখবেন তারাই যেন ফোন করেন। হ্যাঁ, কিছু মনে করবেন না, 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 না। কারণ আমার সময়টার অনেকটাই দাম। ঠিক ঠিক ঠিক, একদম। বন্ধুরা, ফোন করে অযথা উত্তপ্ত করবেন না, সঠিক সময় দাদা বলে দিলেন, সেই সময় ফোন করবেন। দাদা, আপনার নাম্বারটা দুবার বলে দিন। 7980485409। আরেকটা বার, 7980485409। এইটা কলিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আমি তারা মানে তাদেরকেই শেখাই যারা উৎসাহিত এবং আমার কথা শুনে চলে। সে গাছ দেখলেই আমি ধরে ফেলবো যে কে শুনছে, কে শুনছে না। না, ফালতু অয়ন তার পেছনে সময় দিয়ে আমার 10টা স্টুডেন্ট আরো যদি শিখতে পারে, তাদের দেবো সময়। আমি দেখবো, আমি তাকে টাস্ক রুটিন অনুযায়ী দেবো, সে কি পরিচর্যা করছে আমি গাছ দেখেই ধরে ফেলবো। একদম। আর আপনার কাছে যারা শিখবে, তারা কিন্তু বন্ধুরা দাদা যেটা বলবে আপনাকে চোখ বুজে সেটাই ফলো করতে হবে, তবেই কিন্তু মানের একজনের কথা, যদি এ বলছে, ও বলছে, সে বলছে, বললে কিন্তু শেষ, তার গাছ হবে না। ঠিক। আর আপনার তো প্রচুর স্টুডেন্টসরা এবছর গাছ করেছে, আপনি তো না ওই তো ছাত্রীরা যা করেছে, ফুল যা বোড়া এরকম ধরনের স্ট্যান্ডার্ড বোড়া চট করে করা খুব মুশকিল। তাও এটা কত বছর বয়স বলে দিন? 1.5 বছর। 1.5 বছরে বোড়া ভাবা যায়? বোড়া 1.5 বছরের রকস্টার, তাহলে ভাবা যায়? এই রকস্টার একটাও ব্লাইন্ড নেই, সব মাথায় ফুল এসছে। 1.5 বছরের গাছ, 1.5 বছরের গাছে এত প্রোডাকশন, এবং বোড়া তো যথেষ্ট কঠিন গাছ, দারুণ গাছ, দারুণ করে। দেখুন, ভাবা যায় কত সুন্দর মানের গাছ। যাই হোক, সবাই যারা যারা প্রদর্শনী মানের গোলাপ শিখতে চান, অনলাইনে তো আপনি তো ভিডিও, হ্যাঁ, অনলাইনে ভিডিও কল, বা আমি কি করি, নাম্বার নিয়ে নিই, নাম্বার নিয়ে তাকে বলি ডাইরেক্ট ফোন করতে, আর হাতে খাতা কলম নিয়ে রাখতে, আমি ডিটেলটা লিখিয়ে দিই এবং টাস্ক দিয়ে দিই 21 দিন বা 12 দিন, 15 দিনে। তারপরে আমি আবার তার ছবি আপডেট চাই। আচ্ছা, তখন আবার নতুন করে শেখাই কি করতে হবে। একটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা একজন করেছিল কমেন্টে, আপনি হয়তো দেখে থাকবেন, বলেছিল যারা গরিব, ধরুন একটুখানি পয়সা কড়ি কম আছে, বাড়িতে সেট করতে পারছে না, অথবা ধরুন কোনো গ্রিন নেট কেনা, অথবা অত ঝামেলা না গেলে হবে, সে আমায় ফোন করলে বলে দেবো। সেটাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর দাদাকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বেলঘড়িয়া 17 পল্লীতেও দাদা কিন্তু বেস্ট স্পট, বেস্ট গ্রুপ, ওভারঅল গ্রুপ চ্যাম্পিয়ন আফটার খড়দা। যাই হোক, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, পুষ্পকাউন্টকে সমৃদ্ধ করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকটি মানুষ কেমন লাগলো কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। নমস্কার।